লেবাননে যারা ফিরে আসতেছে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা আইওএমকে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে যারা তারা চলে আসতে পারে। এখন মুশকিল হলো যে সম্ভবত এটা এয়ারলাইন্স যে এয়ারপোর্ট, যেটা বেরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন। কাজেই আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি না, সেই চেষ্টা করছি। ইতালি ভিসা সিকারদের একটা যারা বড়সড় একটা গ্রুপ, তাদের এক প্রতিনিধিদের সমন্বয়ে একটা ছোট দল আমার সাথে দেখা করতে এসেছিলেন। তাদের অবস্থানটা আমরা জানি আগে থেকেই, তো আমরা কি করছি এবং কি করতে পারি এটা আমরা তাদেরকে বলেছি। একটি বিষয় খুব আমি তাদেরকে, আমার মনে হয় তারাও জানেন, আমি তাদেরকে বলেছি এটা, সেটা হলো যে ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার। এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছো কেন, এটা জিজ্ঞেস করা যাবে না। এটা তারা তাদের একটা, কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেক দিন যাবৎ, এবং 20,000 কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে। সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম। ছোটোখাটো কিছু অনিয়মের বিষয়েও তাদের কমপ্লেন আছে, সেগুলো আমরা শুনেছি, সেটা নিয়ে আর এখন কিছু নাই বললাম। তো আমি তাদেরকে যেটুকু বলেছি সেটা হলো, আমাদের ইটালির রাষ্ট্রদূত যেখানে আছেন তার সাথে আমার কথা হয়েছে যে তারা 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে তারা যে ভিসা কেসগুলো ক্লিয়ার হয়েছে সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন।